মরণ যখন হবে পিসাবও হবে না, পায়খানাও হবে না, চোখও দাঁড়াবে না, ঘামও ছুটবে না। এ হয় না হয় না? এক একটা মাইয়ের হেগে মুতে চোখ দাঁড়িয়ে গাল হাঁ হয়ে রয়ে যায়। আবার একটা মাইয়ের থাকে পায়খানাও হয় না, পেচ্ছাপও হয় না, তার চেহারায় বিকৃত ঘটে না, চেহারাটা চমকায়, মনে হয় যেন ঘুমাচ্ছে, হাসি মুখে আছে। দুরকম বডি আমরা দেখি না। রহস্যটা কি? নবী বলেছেন যে গুনাহগার হয় তার জানটা কেমন করে কবজ করা হয়, যেমন একটা কাঁটা গাছ, উদাহরণ দেওয়া আছে কিতাবে। কাঁটা গাছে যেমন একটা গামছা যদি ছুঁড়ে দেওয়া হয় আর কাঁটাটা যদি গামছাতে ভুঁকে যায়, যদি গামছাটাকে টানা হয় কেমন করে আসবে? চচ্চর করে ছিঁড়ে আসবে না? তেমন একটা গুনাহগার বান্দা বান্দির যখন জানকে কবজ করা হয় কত কষ্ট হয়। সে কষ্টের নাম হলো জাকান্দানি। কত কষ্ট করে, কাল ঘাম তার ছুটে যায়। তার মানেটা কি? তিনি গুনাহগার। তার জানটাকে যখন টানা হয়, কলজে ফ্যাপসা, তার শরীরের হাড়গুলো ছিঁড়ে জানটাকে নিয়ে আসা হয়। এত কষ্ট পায়, মনে হয় যেন সমুদ্র পানি সে খেয়ে ফেলবে। তার কিতাবে উদাহরণ দেওয়া আছে, মনে হয় সে চায় আমাকে সমুদ্রটা এনে দেয়, পানি খাবো একটু, এত কষ্ট হয়। আপনি আমি কি চাইবো এই কষ্টের সঙ্গে জানটা কবজ হোক? আমি তো চাইছি না, আপনারা চাইছেন? তাহলে যদি না চান, আর একটা জান কবজ হয়, কোনো কষ্ট হয় না, আরামসে ঘুমিয়ে যায়, জানটা কবজ হয়ে যায়। আমরা এটা চাই। আমার তো মনের আশা যেন অমনভাবে জান কবজ হয়। তাহলে চাইলে কি করতে হবে? আমাদেরকে দৈনিক 100 বার আল্লাহ জবানে আল্লাহর আগল ব্যবহার করে পড়তে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর প্রত্যেকবারই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দৈনিক 100 বার পড়তে পারবেন? বলেন ইনশাআল্লাহ।